আজকে আমার আলোচনার বিষয়বস্তু শিরোনাম হচ্ছে অন্যায়ভাবে কাউকে কতল করা। এ প্রসঙ্গে কোরআন ও সুন্নাহ থেকে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইযা আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সে বান্দাদেরকে নিয়ামত বাড়িয়ে দিই। সকলেই বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার বান্দারা আমার নিয়ামত পাওয়ার পর নাশুকুর করে, তাহলে আমার শাস্তি বা আযাব হবে ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন, সকলেই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নিসা, সূরা নিসার 29 থেকে 30 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম আলা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ পাক ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বা হে বিশ্বাসীগণ, লা তাকতুলু আনফুসাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ বা হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না বা গ্রাস করো না। আল্লাহ পাক এটা দিয়েছেন আমাদেরকে আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদারগণ বা হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না বা গ্রাস করো না। এই ভক্ষণ না করার যে নির্দেশ দিয়েছে, এর নির্দেশটা কি? এর নির্দেশটা হলো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, এই পাকে যে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটাও কি? এটা হলো ফরজ, ফরজ আইন, যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এটা নিষেধ। এই আদেশটা হলো কি? ফরজ বিধান। আল্লাহ পাকের আদেশে যেমন আমরা নামাজ পড়তে আসি, এটা যেরকম আদেশ, ঠিক একই রকম ভাবে এটাও আদেশ। এটার পার্থক্য হচ্ছে হকুল্লাহর হকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। যে নামাজ পড়তে আসা, এটা হচ্ছে আল্লাহর হক, আর একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ না করা, এটা হলো কার হক? এটা হলো বান্দার হক। হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর হকের চেয়ে বান্দার হক কোনো অংশে কি নাই? কম নাই। কিন্তু আমাদের কাছে এই বিষয়টা জটিল, কারণ আল্লাহ পাক দয়ার সাগর। আল্লাহ পাকের দয়া আছে আমাদের উপর, দয়া ও করুণা আছে বিদায় আমরা কিন্তু এই সুস্থ শরীর নিয়ে বেঁচে আছি, বিভিন্ন চিন্তা মুক্ত থেকে আমরা বেঁচে আছি। আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ আমাদের উপর আছে। তাই আল্লাহ পাকের যে আদেশ, এই আদেশটা হলো হকুল্লাহ, এটা আল্লাহর হক। নামাজ পড়া এটা আল্লাহর হক। আর এখানে যে আপনাকে আদেশ দিয়েছে আল্লাহ পাক নামাজ পড়ার, আপনি নামাজ পড়ছেন বা পড়ছেন না, তিনি আল্লাহ চাইলে আপনাকে আমাকে ক্ষমা করতে পারেন, নাও পারেন, সেটা একান্ত আল্লাহর ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। কিন্তু হকুল ইবাদ একটা হলো বান্দার হক। এই বান্দার হক যদি নষ্ট করেন, আল্লাহ বলছে আমি ক্ষমা করতে পারি না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে আমাকে না ক্ষমা করবে। তাহলে এটা বিধানের দিক দিয়ে এটা কি মনে হচ্ছে? এটা কি? এটা জটিল। এটা কি? এটা জটিল। আপনি নামাজ পড়লেন না, আপনার হায়াতে জিন্দেগি পেয়েছেন,
60 বছর বা 80 বছর বা 90 বছর বা 110 পেয়েছেন বা 120 পেয়েছেন, এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনি 10-20 বছর নামাজ পড়েছেন, বাকি জিন্দগি নামাজ পড়তে পারেননি। এরপর হিসাব করে দেখা যায় 10-15 বছরও নামাজ হয়নি, হয়তো 2 ঈদে নামাজ হয়েছে, রমজান মাসে মাঝে মধ্যে রোজা হয়েছে হয়নি, এরকম অবস্থা। তাহলে সেই হিসাবে আপনার জান্নাত জাহান্নাম এটা ফায়সালা আল্লাহ তাআলা কাল কিয়ামতে কঠিন দিনে করবেন। তিনি আল্লাহ চাইলে আপনাকে মাফ করে জান্নাতেও দিতে পারেন, যদি আপনার অন্যান্য কোনো সৎকর্ম আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকে, তাহলে তিনি আল্লাহ আপনাকে আমাকে মাফ করতেও পারেন। কিন্তু আল্লাহ এখানে আদেশ দিলেন যে হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তা আমরা যদি ভক্ষণ করি, একে অপরের সম্পদ অন্যায়ভাবে যদি ভক্ষণ করি বা গ্রাস করি, তাহলে আল্লাহ আপনাকে আমাকে কি করতে পারবেন না? ক্ষমা করতে পারবেন। তার ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আপনারা অনেক ইসলামী স্কলার, মুহাদ্দিস, মুফতিয়াদের কাছে, ওনাদের কাছে আপনারা আলোচনা শুনেছেন, বয়ান শুনেছেন। তো ওনারা বলেছেন এই বিষয়টা যে যেমন আল্লাহ রসুলের হাদিস আছে, আল্লাহ রসুল বলছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মৃত্যুটা হচ্ছে কি? মৃত্যুটা হচ্ছে জিহাদি মৃত্যু, শহীদি মৃত্যু। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে কি? শহীদি মৃত্যু। সর্বশ্রেষ্ঠ মৃত্যু কি? শহীদি মৃত্যু। তো শহীদি মৃত্যু হওয়ার পরও শহীদের ঋণ পরিশোধ হবে না। যদি কোনো ঋণ থাকে তাহলে সেটা কি হবে না? পরিশোধ হবে না, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ না হয়েছে। আর আরো হাদিসে আছে যে আল্লাহ রসুল এক লোকের জানাজায় গেলেন, শহীদ হয়েছে, তো শুনলেন যে ওনার ঋণ আছে, তা আল্লাহ রসুল জানাজা পড়েননি। যা ঋণ পরিশোধ হবে তারপর রসুল জানাজা করবেন। তো ঋণ পরিশোধটা পরে করবে, আল্লাহ রসুল করেননি, অন্য সাহাবা ওনার জানাজা করেছে। তো এখান থেকে আমাদের কিন্তু একটা শিক্ষা আছে, একটা শিক্ষা আছে। উনি শহীদ হয়েছে, তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৃত্যু শহীদ মৃত্যু, তো সেখানে জানাজা আল্লাহ রসুল করবেন, আপত্তি কোথায়? আপত্তি এক জায়গায় ছিল যে তার ঋণ পরিশোধ হয় নাই। তো আলোচনা করা হলো, তো বলছে ঋণটা পরিশোধ একটু পরে, আল্লাহ রসুল জানাজা করলেন না, অন্য সাহাবা তার কি করলেন? জানাজা করলেন। তো এই জন্য একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এটা হক্কুল ইবাদ। কিন্তু আমরা এটা মূল্যায়ন কেন যে করি না, কেন করি না, এটা আমাদের হয়তো বুঝে আসে না। যে না বুঝে আসার কারণটা হচ্ছে এটাই যে আমাদের প্রকাশ্য শত্রু আছে। কে প্রকাশ্য শত্রু? কে? শয়তান। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তো যাই হোক, তো আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। ইল্লাং তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যদি তোমরা পরস্পর সম্মতিক্রমে যে লেনদেন হয় বা ব্যবসা হয়, এটা তোমাদের জন্য বৈধ। তাহলে কি বললেন আল্লাহ? ইল্লাং তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যে তোমাদের পরস্পর সম্মতিক্রমে যে ব্যবসা হয় বা লেনদেন হয়, সম্মতিক্রমে, এই লেনদেনটা হলো এটা বৈধ, এটা হালাল, এটা হালাল। আর পূর্বেরটা কি? পূর্বেরটা হচ্ছে হারাম, আর নিচেরটা হচ্ছে হালাল। হালাল মানা এটা হলো ফরজ, হারাম মানা এটাও কি? এটা হলো ফরজ। তাহলে বললে ইল্লাং তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তারপরে বললো আলা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে কি করো না? কতল করো না। ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি কি? অত্যন্ত দয়ালু। গড তাআলা ইজ ভেরি গুড টু ইউ, যে আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত দয়ালু। এরপরে বললেন ওমা ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, ওমা ইয়াফআল যালিকা উদওয়ানা
অজুল মা, যে যদি তোমাদের উপর জুলুমের বশীভূত হয়ে কেউ যদি এরকম কাজ করে, নিজেকে অথবা কাউকে যদি কতল করে হত্যা করে, ফাসাওফা নুসলিহি নার, যে আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন কি জাহান্নাম। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এমন করাটা আল্লাহ তাআলার কাছে কি সহজ। ইট ইজ ভেরি ইজি ফর আল্লাহ টু ডু সো, এমন করাটা আল্লাহর কাছে কি অতি সহজ। কি করা সহজ? আগুনে পোড়ানো, এটা আল্লাহ তাআলার কাছে খুব সহজ। তাহলে আমাদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে, যে এটা হলো বিধান, যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 6666টি আয়াত অবতীর্ণ করেছেন বা নাজিল করেছেন। এর মধ্যে 500টি আয়াত, 250 হলো হালাল, 250 হচ্ছে হারাম। তো এই যে হালাল আর হারাম এটা মানা, এটা হলো ফরজ আইন, ফরজ আইন, এটা মানতে হবে। তো এই বিষয়টা এখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা নিসার 29 থেকে 30 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াত, এই আয়াতে বর্ণনা করেছেন ওমা ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান। আজকে 10 তারিখ কালকে পাঠাইছে কি বিষয়? নারী ও শিশু নির্যাতন, যৌতুক প্রথা, মানব পাচার প্রতিরোধ, জনসাধারণের বৃদ্ধির লক্ষ্যে জমার পাক কোথায় বক্তব্য পাঠায়। সামনে জমা করতে হবে। আজকে একটা প্রসঙ্গ নিছি, আজকে সরকারি কোনো নির্দেশনা আছে না? ওই যে পাশে যে হত্যাযোগ্য, এটাও তো নির্দেশ দিছে। 5 মিনিট 3-4 মিনিট বললে হবে, তার দায়িত্ব পালন হবে। আচ্ছা, সরকারি নির্দেশনা। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসা 93 নম্বর আয়াত, এতে ইরশাদ করেছেন ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা। যে ওমা ইয়াকতুল মানে এখানে অন্য ধর্মাবলম্বীদেরকে বোঝানো হয়েছে। ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা, যে কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে বিনা অপরাধে কতল করে, হত্যা করে, ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা, খালিদান যে অনন্তকাল সে জাহান্নামে থাকবে। এরপর অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত হবেন। ওয়া আনাহু, যে আল্লাহ তার উপর অভিসম্পাত করবেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, যে তার মানে ভয়ানক শাস্তি হবে তার জন্য। কি আযীমা মানে মহা শাস্তি তার জন্য প্রস্তুত রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এখানে আয়াতের মধ্যে বললেন ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যেখানে বলা আছে যে কেউ কোনো নিরপরাধ মুমিনকে কতল করে, তাহলে আল্লাহ তার ঠিকানা রেখেছেন কোথায়? জাহান্নাম। তার ঠিকানা জাহান্নাম। এবং আল্লাহ তাআলা তার উপর ক্রুদ্ধ হবেন, রাগান্বিত হবেন এবং তার উপর অভিসম্পাত করবেন। আল্লাহ তাআলা অভিসম্পাত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ওমা ইয়াকতুল, এখানে কোন ব্যক্তির কথা বলা হয়েছে। তাফসীরকাররা এখানে বলেছেন ব্যক্তি বলতে অন্য ধর্মাবলম্বী লোক যদি ওমা ইয়াকতুল কোন ধর্মাবলম্বী লোক, কোন ব্যক্তি মুমিনাম কোন মুমিনকে বিনা অপরাধে কতল করে, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে কোনো ব্যক্তির কথা বলা হয়েছে এখানে, কিন্তু ব্যক্তির কথা বলেছে কোনো মুমিন। অন্য ধর্মাবলম্বীরা যদি কোনো মুমিনকে কতল করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু এখানে তাফসীরকারকরা স্পষ্ট ভেঙে দিয়েছেন। মুফাসসিরিনগণ তারা বলেছেন যে এখানে যদিও বা অন্য ধর্মাবলম্বীর লোক যদি কোনো মুমিনকে বিনা অপরাধে কতল করে তাহলে তার ঠিকানা জাহান্নাম, কিন্তু এখানে যদি কোনো মুমিন কোনো মুমিনকে বিনা অপরাধে কতল করে, প্রশ্ন তাহলে কি হবে? তাহলে
এখানে অবশ্যই হলো যে তার পরিবারকে ক্ষমা নিতে হবে। প্রসঙ্গটা নিয়ে আসতেছি যে আমাদের এই নিয়ামতপুর উপজেলা এটা মডেল মসজিদ। তো নিয়ামতপুর উপজেলার মধ্যে 8টা ইউনিয়ন আছে, 8টা ইউনিয়ন 1 থেকে 8 পর্যন্ত। 2 নম্বর ইউনিয়নে গতকালকে আপনারা অনেকেই হয়তো মিডিয়ার মাধ্যমে জেনেছেন বা ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে জেনেছেন যে আমাদের 2 নম্বর ইউনিয়ন, আমার ইউনিয়ন 2 নম্বরই, আমার গ্রামটা পাশে গ্রামে গতকালকে একটি মেহগনি গাছ, এই গাছকে কেন্দ্র করে ঘটনাস্থলে 2 জন মানুষ মৃত্যুবরণ করেন। 2 জন যে বাবা মৃত্যুবরণ করেন, সে বাবার সন্তানরা পিতাকে বাঁচানোর জন্য আসবে কি আসবে না, আসছিল। তারা এমনভাবে গুরুতর আহত, তারা রাজশাহী মেডিকেলে ভর্তি। তাদেরও আশঙ্কাজনক। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ পাক বললেন, যেমন এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে হত্যা করে, এখানে অন্য ধর্মাবলম্বী লোক বলা আছে, তো যদি কোনো মুমিনকে হত্যা করে, উদাহরণ হিসাবে এখানে যেমন উদাহরণ আমাদের 2 নম্বর ইউনিয়ন চন্দ্রনগর এই বুদুরিয়া ডাঙ্গাপাড়া, এখানে গতকালকে একটি মেহগনি গাছকে কেন্দ্র করে তাদের সেখানে ঘটনাস্থলে 2 জন মানুষ তারা মৃত্যুবরণ করেছে এবং তাদের সন্তান বাঁচানোর জন্য তারা গুরুতর আহত, মেডিকেল ভর্তি আছে। তারা তো মুসলমান, তারা 2 জন, তাহলে এখানে কি হবে এখন আলোচনা। এখন এখানে মুফাসসিরিনগণ বলেছেন যে কোনো মুমিন যদি কোনো মুমিনকে বিন অপরাধ হত্যা করে। এখন এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে মেহগুনি গাছ, আমি সংক্ষেপে বলি, মেহগুনি যে গাছ, এই গাছের আমি নির্ভরযোগ্য একজন মুমিনের কাছ থেকে, কোনো মানে পাপিষ্ঠ লোক না, সে একজন ইমানদার, আমি ইমানদারের কাছ থেকে তত্ত্বটা জেনেছি। যদিও আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ুনান তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে হে ইমানদারগণ, যে কোনো বাপাচার ব্যক্তি যদি তোমাদের কাছে সমাধান আনয়ন করে, তা সেটাকে যাচাই বাছাই করো। যাচাই বাছাই না করে তাদের মন্তব্য বা তার ক্ষতি সাধন লিপ্ত হয়েও না, অজ্ঞতাবশত যদি নিজের ভুল হয়ে থাকে, এই জন্য একে যাচাই বাছাই করার কথা বলা হয়েছে। তা আমি এই বিষয়টা একজন মুমিনের কাছে জানলাম, ভালোভাবে গতকাল থেকে জানতেছি, আজকে আবারও জানলাম। তো সেখানে বলা হলো যে যেখানে গাছ ছিল, যে গাছটা লাগানো হয়েছে প্রায় 30-35 বছর আগে, একটি মেহগুনির গাছ 30-35 বছর আগে তো লাগানো হয়েছে। কিছুদিন আগে সেটা মাপজোক হয়েছে। তো মাপজোক হয়ে সেই গাছের যে জায়গায় গাছ আছে, গাছের 4 ভাগ করা হয়েছে। 4 ভাগের মধ্যে যে গাছ লাগাইছে তার মাপজোকের মধ্য দিয়ে আমিনরা সেখানে ফয়সালা দিয়েছে যে 3 ভাগ হবে তাদের, আর 1 ভাগ তাদের মধ্যে চলে গেছে। কিন্তু আমিনরা ফয়সালা দিয়েছে যে 1 লিন 2 লিন এটা যেতে পারে, এটা সমস্যা না, গাছ তারাই পাবে। তারা ফয়সালা দেওয়ার পরও গাছ যখন কাটতে লেগেছে, তারা নির্মম অতর্কিত আছে হামলা। তো যারা গাছ পাবে মূলত তাদেরই 2 জন নির্মমভাবে সেখানে মৃত্যু ঘটেছে। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ পাক বললেন, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআমিদান ফাজাযাহু জাহান্নামু খালিদান ফিহা, যে কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে বিনা অপরাধে কতল করে, হত্যা